আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা যে ভাইটিকে নিয়ে আপনাদের সামনে লাইভে এসেছি তার নাম হলো আমির হোসেন। আপনারা অনেকে দেখেছেন ঢাকার রামপুরার মেরাদিয়াতে যে কার্নিশে ঝুলন্ত অবস্থায় গুলি খেয়েছে যে ছেলেটি মরে গেছে বলে আমরা ধরে নিয়েছিলাম, সেই ছেলেটি বেঁচে আছে। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন। আজ আমরা সেই ছেলেটিকে মূলত আপনাদের সামনে হাজির করেছি এজন্য যে তার জন্য আসন্না ফাউন্ডেশন কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগটা অবশ্য আজকে নেওয়া হয়নি, উদ্যোগটা আরো অনেক আগে থেকে নেওয়া হয়েছে। কিন্তু তার শারীরিক অসুস্থতা, তার রানের এদিকে কাটা রগগুলো, রক্তনালী ছিঁড়ে গেছে, সেই জায়গাগুলোতে সেলাই আছে, ব্লিডিং হয়, আবার তাকে হসপিটালে যেতে হয়। এরকম একটা আনস্টেবল পরিস্থিতির কারণে তার জন্য কিছু হাদিয়া, কিছু উপহার আমরা প্রস্তুত করেছি। সেগুলো তাকে হস্তান্তর করব। সেই অনুষ্ঠানটা বা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাটা একটু বিলম্বে আমাদেরকে করতে হলো। বাকি আমরা তার জন্য এই প্রিপারেশনটা আরো 2 সপ্তাহ আগে থেকে করে রেখেছিলাম। আমির হোসেন পেশা একজন হোটেল কর্মচারী, একটি হোটেলে কাজ করে তার জীবিকা সে নির্বাহ করে। তার মা নেই, মাহারা এ ছেলে। তার বাবা অন্য সংসার নিয়ে ব্যস্ত, সে বাবা তার কোনো খোঁজ খবর নেন না। তার ফুফু আছেন আমার পাশে, ভদ্রলোক, তার ফুপা আছেন, ফুপার কাছেই মূলত এই ছেলে বেড়ে উঠেছে। ফুপাই তার দেখভাল করেন। ফুপার নিজে একজন অটোরিকশা চালক, তিনি ভাড়ায় অটোরিকশা চালান এবং 500 টাকা তার ভাড়া দিতে হয় প্রতি মাসে, প্রতিদিনে 500 টাকা করে তাকে ভাড়া দিতে হয়। তো আমির হোসেনকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে এসেছি যে আমরা যখনই জানতে পেরেছি মিডিয়ার মারফতে যে আমির হোসেন বেঁচে আছে, কার্নিশে ঝুলন্ত গুলিবিদ্ধ আমির হোসেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আছে, সেটি জানতে পারার পরে আমরা তার সাথে যোগাযোগ করেছি এবং তার খোঁজ খবর আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আমির হোসেনের কাছ থেকে কিছু তথ্যপত্র জেনে আপনাদেরকে আমরা জানাবো। তার আগে একটু আমি জানিয়ে রাখতে চাই, মূলত 19 জুলাই মেরাদিয়া বাজারে সে যেই হোটেলে কাজ করে সেখান থেকে বাসায় যাওয়ার সময় গোলাগুলির ভেতরে সে পড়ে যায়। তখন সে নির্মাণাধীন বিল্ডিং এ আশ্রয় নেয়। বিল্ডিং এ আশ্রয় নেওয়ার পর পুলিশের দৌড়ানি খেয়ে সে, আপনারা দেখেছিলেন সেই ছবি এবং ভিডিও, সে কার্নিশে ঝুলন্ত অবস্থায় 4 তলার কার্নিশে ঝুলে থাকে। এই অবস্থা থাকে, অনেকগুলো গুলি করা হয়। তার 2 রানে অনেকগুলো গুলি আছে যেগুলো দেখানোর মতো না, নিচে অনেকগুলো গুলি আছে, ঝাঁঝরা করে ফেলা হয়েছে অনেকগুলো গুলি। তো ভাগ্যিস উপর দিক গুলি করা হয় না, এদিকে গুলি হয়েছে। তো এই গুলিগুলোর কারণে দুঃখিত, সে আহত হয়েছে। পরবর্তীতে সে অনেকগুলো হসপিটাল ভর্তি হয়েছে, অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে। ঢাকা মেডিকেল কলেজে ছিল, কমফোর্টে ছিল। আমরা তার কাছ থেকে একটু কথা শুনবো ইনশাআল্লাহ। আমির হোসেন, তুমি একটু বলো দেখি, তুমি যে গুলিবিদ্ধ হয়েছিলে তারপর ওখান থেকে তুমি কিভাবে উদ্ধার হয়েছো একটু বলো। আমি যখন গুলিবিদ্ধ আহত অবস্থায় আর কি, আমি যে সময় পুলিশ গুলি করে চলে যাওয়ার পরে তারপরে আমি ঝুলন্ত অবস্থায় 3 তলার বারান্দায় জাবদা পড়ছি এলাম আর কি। সেই জায়গায় পড়ার পরে আমার হাত পাও চিল্লা গেছিল। সেই জায়গায় আমি 3 ঘন্টা পড়া ছিলাম আর কি, অনেক জোরে জোরে 3 ঘন্টা পরে চিৎকার করতেছিলাম। তারপরে ফেমাস হসপিটালের ডাক্তাররা এটা খবর পায় আমাকে, ফেমাস হসপিটালের ডাক্তাররা, হ্যাঁ ওনারা ডাক্তারেরা হসপিটালে নিয়ে শিলায় ব্যান্ডেজ করার পরে তারপরে রাত্রে 12টার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাঠাই দিয়েছিল আর কি। তারপর সেই জায়গায় ঢাকা মেডিকেল 3 দিন কয় জায়গায় তুমি ট্রিটমেন্ট নিছো তাহলে? ফেমাসে, ঢাকা মেডিকেলে, হ্যাঁ, আর আহসানিয়া আর হৃদরোগে, এই কটাই। আর কোন হসপিটালে না, এইদিকে হ্যাঁ ফরাজিতে বল। এর মধ্যে কোন জায়গায় তোমার টাকা খরচ, কোন হসপিটাল বিল নিয়েছে বা টাকা খরচ খালি ইয়াতে হয়েছে ফরাজিতেই। ফরাজি কত টাকা নিয়েছে? ফরাজি 6000 টাকার মতো আর কি গেছে। আর বাকি সবাই ফেমাস বা অন্য সবাই তোমার ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে? হ্যাঁ, ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে। তোমাকে বোধহয় কেউ অর্থ সহায়তা করেছে অল্প বিস্তর। আর এর বাইরে তুমি নিজে তো হোটেলে এখন আপাতত কাজ করে খাওয়া তোমার জন্য সম্ভবপর হবে না। তো সেক্ষেত্রে তোমার এই ফুপা, উনি তো অটোরিকশা চালান। হ্যাঁ। তো এই বিগত সময়ে তোমার চলতে ফিরতে কোনো অসুবিধা হয়েছে? এই বিগত সময়ে আগে আর্থিকভাবে? হ্যাঁ, আর্থিকভাবে একটু সমস্যা হয়েছিল আর কি। আমার এক ভাই আছে, বড় ভাই, আমরা 2 ভাই আর কি আমার ফুফার কাছে থাকি, আর একটা ছোট বোন ছিল।